সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আমরা আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা চলে এসেছি একটা আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখন খড়ের আর কি পুলা দিব, ঠিক আছে। সো এখন সব ঠিকঠাক হচ্ছে, খুঁটি দিতে ভালো করে আর কি দড়ি বাঁধাবাঁধি হচ্ছে। আর মানে এখানে এর উপর দিয়ে অনেক উঁচু থেকে ওই যে বাসটি দেখতে পাচ্ছেন সামনে, ওই বাসটি অবধি মানে খড়ের পোলাটা উঠবে, ঠিক আছে। তার জন্য এটি ভালো একটু মজবুত করে বাঁধতে হচ্ছে, আর সরে গেলে পরে হবে না পোলাটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, আর এই যেগুলো আছে আমাদের খড় রাখা আছে এখানে, আর ওই যে সামনে ওখানে রাখা আছে ডিপি করে। সো এই সব খড়গুলো এখানটায় দিব আমরা। দেখতে পাচ্ছেন আমাদের এখন খড়ের পোলা দেওয়া আর কি অলমোস্ট ডান, মানে একটু বাকি আছে এখনো, মানে প্রায় শেষের দিকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আর অল্প মাত্র খড় আছে, এগুলো দিয়ে আমরা উপরে একটু বীজ মানে চালের মতো করে দিচ্ছি এখন, ঠিক আছে। এটা সমান হয়ে উঠলো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের সমান। এবার এখান থেকে একটু চালের মতো করে মানে উপরে দেয়, ঠিক আছে। যাকে এটাকে বলছে যে ঝালমা, আমাদের গ্রামের ভাষায় ঝালমা বলছে, জানি না কোন আর কোন ভাষায় কি বলছে না বলছে, বাট মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে এরকম করে একটি ঢালু হয়ে এরকম উঠবে উপরে, ঠিক আছে। আর ওই দিকে উঠবে মানে যেরকম চাল থাকে মধ্যেখানে একটু উঁচু, আর দুই দিকে সমান্তরাল মানে এরকম নামবে, ঠিক আছে। তো এখানে ওই রকম সিস্টেম করবো, কারণ বৃষ্টির জন্য, ঠিক আছে। যখন বৃষ্টি পড়বে তখন জলটা ওটার উপরে যখন পড়বে তখন নিচের দিকে যেন চলে আসে মাটিতে, ওখানে জলটা যেন জমে না থাকতে পারে, ঠিক আছে। তার কারণে এটা করতে হবে। আর এইটা করা হয়ে গেলে আমাদের এখন শেষ খড়ের আর কি পোড়া দেওয়া। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম আর কি হলো, মানে উপর থেকে একদম ঘরের চালের মতো, জল পড়লে বৃষ্টি পড়লে একদম নিচের দিকে গোড়ায় আসবে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখন কমপ্লিট, আমাদের খড়ের পোলা দেওয়া কমপ্লিট। এই ছিল আজকের একটা ব্লগ ভিডিও। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আজকের জন্য এই পর্যন্ত। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সো ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম।